হ্যালো প্রিয় বন্ধুরা, চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে বানাবো পনির বানা হবে। তো প্রথমে পনিরটা হলুদ লবণ দিয়ে ভেজে নিব। হলুদটা দিয়ে দেওয়া হলো, লবণ না, হলুদটা দিয়ে ভেজে নিব। তো এখন পনিরটা ভাজা কড়াইটা বসে দিলাম। এখানে পনিরটা দিয়ে দিচ্ছি, প্রথমে ভেজে নিব। তো পুরো পনিরটাই ভেজে নিব। তা যখন পনিরটা ভাজা হয়ে যাবে তখন নামাবো। তো এখন দিয়ে দিচ্ছি, অনেক কয় পিস দিয়ে দিব। পনিরটা তখন পর্যন্ত ভাজা হবে না, এইভাবে লাড়াচাড়া করতে লাগবে, উল্টা করে দিয়ে ভাজতে হবে। তো দেখে থাকেন কীভাবে ভাজি। তো এখানে ভাজা হয়ে গেল, অল্পটুকু প্রথমটা ভাজা হয়ে গেল। তো এগুলো অনেক পানিতে নামিয়ে রাখবো, কীভাবে ঠান্ডা পানিতে নামিয়ে রাখবো। তো এই প্রথমে নামিয়ে রাখলাম, এখানে কড়াইতে দিলাম, আর অল্প আছে, বেশি না। তো এগুলো ভাজা হয়ে গেল, আর অল্প ভাজতে লাগবে। এইভাবে সব পনিরগুলো ভেজে নেব। তো বাড়ির ধনিয়াতে নিয়ে আসলাম, পনিরগুলো ভেজে নিয়ে তো প্রথমে এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে লবণ, হলুদ, মশলা, জিরা মশলা সব কিছু, গুঁড়া মরিচ সব কিছু দিয়ে এটা ভেজে নেব। ভেজে নিয়ে এখানে কিশমিশ, বাদাম, টমেটো সব কিছু দিয়ে দেবো, কাঁচা টমেটো দিয়ে দেবো, কিশমিশ, বাদাম সব কিছু দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। নয়তো মিক্সিতে এখানে টমেটো দিয়ে দিলাম, এখানে কাজু বাদাম, কিশমিশ, বাদাম সব কিছু দিয়ে এটা ভেজে নিচ্ছি। নেওয়ার পরে এটা মিক্সিতে পেস্ট করে এটা ফের আবার তেল দিয়ে বানাবো। বানার পরে পনিরটা ঢেলে দেবো। তো এখানে এগুলো ভাজা হয়ে গেলো, অল্পটু ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। তো এখন আমি এটা মিক্সিতে পেস্ট করে নেব, বেটে নেব। নেওয়ার পরে এখানে তেল দিয়ে মটর দিয়ে আবার এটা পনিরটা বানাবো, দেখে থাকেন। তো এখন আমি তেলের উপরে এটা এখানে বাটার দিছি, ঘি দিছি, দিয়ে বানাচ্ছি। মশলা বাটাটা, পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে দিলাম। তো কটা মটরও দিয়ে দিছি, ভালো লাগে পনিরের মধ্যে মটরটা দিলে। এটা উপর লাল লাল হওয়ার পরে এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, মশলার গুঁড়া সব মশলা দিয়ে দিলাম। দিয়ে এখন ধনিয়া কুচি করে দিচ্ছি, মটর দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এটা জাল করে, অপরটু জাল হওয়ার পরে মাখা করে নামাবো। তো দেখেন আমার পনিরটা হয়ে